ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকেও কিন্তু সরস্বতী পূজা, আর সকাল থেকেই চারিদিকে পুজো হচ্ছে। এই যে সামনেই আমাদের একটা স্কুল আছে, সকাল থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। সকালবেলা সব ঠাকুরমশাইরা বেরিয়ে পড়েছে স্কুল কলেজগুলোতে পুজো করার জন্য, আর ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে শাড়ি টাড়ি পরে একদম দেখছি স্কুলের সামনে ঘোরাঘুরি করছে। আজকে কিন্তু একদম পারফেক্ট সরস্বতী পূজার ওয়েদার। সকাল থেকেই রোদ্দুর উঠেছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে। ঠান্ডা গরমে আমার গেছে গলাটা খারাপ হয়ে, আবারও গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে। তোমাদের কি হচ্ছে জানি না, আমার এই ঠান্ডা গরম ওয়েদারে এরকমই হচ্ছে। সকাল সকাল চান টান হয়ে গেছে। আজকে যেহেতু আমাদের ষষ্ঠী, আমাদের অলরেডি কালকে তো সরস্বতী পুজো হয়েই গেছে দেখলে তোমরা। তো আজকে সে ঠাকুরমশাই বেলায় আসবে, এসে ষষ্ঠীর পুজো করবে আর সুতো কেটে দেবে। কিন্তু আজকে ঠাকুর বিজয়া হবে না, ঠাকুর বিজয়া হবে হয়তো বুধবার দিনকে। তো এইসবই হচ্ছে আর কি। সকাল থেকে উঠে হুড়োহুড়ি লেগেছে। ঠাকুরমশাই 11টা সাড়ে 11টার পরে আসবে। এর মধ্যে আবার মেঘ যাবে একবার স্কুলে, ওদের স্কুলেও পুজো হচ্ছে, তো সেখানে একবার যাবে। আমি বলেছি যে আর যাবো না, জানি না কী হবে আলটিমেটলি। তো ব্রেকফাস্ট কিছু করার নেই। ব্রেকফাস্ট বলতে আমাদের তো কিছু খাওয়া দাওয়া নেই, আমরা তো বেলার দিকে পুজো টুজো হলে তারপরেই খাবো। আর মেঘ আর ওর বাবা আর কি, ওই কাকিমা আসবে, কিছু একটা তরকারি রুটি করে দেবে, ওরা খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেঘের স্কুলে ঠাকুর দর্শন করতে। তো এই যে প্রথমে বলেছিলাম যে ঠাকুরমশাই আসলে পুজোটা হয়ে গেলে তারপরে যাব, কিন্তু এরা শুনবে না, আগেই এখনই যাবে। অলরেডি 11:30 বাজে, ঠাকুরমশাই 11:30টার সময় আসারই কথা। মেঘ আর ওর পাপার ড্রেস। হুড়োহুড়িতে সবসময় থাকি না, কিছুই দেখানো যায় না। পরে তোমাদের দেখাচ্ছি, সব কিছুই আমাদের দেরি হয়ে যায়। সরস্বতী পুজোটা কাল থেকে পড়েছে, কিন্তু সরস্বতী পুজোটা মেনলি সেলিব্রেট হচ্ছে আজকে। সমস্ত স্কুল কলেজগুলোতে আজকেই সব সেলিব্রেট হচ্ছে। এখন দেখছি সব ছেলেমেয়েরা সেজে গুজে এখনই যাচ্ছে এখান দিয়ে। স্কুলের ভিড়টা দেখো, এই যে এই দিকটা দেখো, স্কুলের ভিড়টা। ওরে বাবা, আজকে যাওয়াই মুশকিল। আজকে কালকের থেকেও বেশি ভিড় রাস্তায়। কালকে অতটা বোঝা যায়নি সরস্বতী পুজো বলে, কালকে অনেকেই মানেনি। আজকে অনেকেই মানে স্কুল কলেজে হচ্ছে বলে সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে। দেখো না, হলুদ লাল শাড়ি। ওহ, এইদিকে দেখো সবাই ছেলেমেয়েরা আসছে। এইগুলো দেখলে না সেই স্কুল কলেজের কথাগুলো মনে পড়ে যায়। বেশ ভালোই ছিল টাইমটা, তাই না? সত্যি তাই, আমাদের নিজেদের স্কুল লাইফের কথা মনে পড়ে। সবাই আজকে পাঞ্জাবি পরেছে আর চোখে সানগ্লাস একই রকম। আমিও ট্রাই করেছি ম্যাচ করার জন্য। এখানে এখন আজকে পুজো চলছে। চলে এসছে মেঘে স্কুলে, যাও চলে যাও। বাচ্চা কাচ্চাগুলো স্কুলের মধ্যে খেলছে। দেখো, বেশি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু এটা স্কুল, এই বাইরেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো গ্রাউন্ডেই, হ্যাঁ গ্রাউন্ডে কতজন খেলছে। ওদের সমৃদ্ধ দাদা মনে এসছে, ওরা খেলছে। ওই দেখো মাঠটা করতে পারিস, কি সুন্দর, কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো। বাবা কি সুন্দর লাগছে। সব স্যারেরা সব হলুদ পাঞ্জাবিতে, সবাই ফটো তুলছে এখানে বসে, সঙ্গে ম্যামেরাও রয়েছে ওইদিকে। মেঘ এসে পায়েস খেয়ে নিচ্ছে চুপচাপ। স্কুলে ঘোরা হয়ে গেল। কিরে, আনন্দ হয়েছে তো স্কুলে এসে? বন্ধুদের সাথে বেশ গল্প গুজব হলো। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকান্ত রাধাকান্তি নমস্তুতে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। জয় বাবা। ও ঠাকুমশাই পূজা করবে না? ঠাকুরের পুজো হয়ে গেল, মানে ষষ্ঠীর পুজো আমাদের হয়ে গেছে। এদিকে চিড়ে মাখা হয়ে গেছে, সমস্ত ফল নিয়ে চিড়ে মাখা নিয়ে আমরা খেতে বসে গেছি, মানে দধি কর্মা খেতে বলবো। তো এটা আমাদের খুবই ফেভারিট, সেটা ডালিমা মাখাচ্ছে। দই দই দিয়ে, বোঁদে দিয়ে, তারপরে গুড় দিয়ে। এই যে এদিকে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে দেখো, হ্যাঁ মুরগি সব কিছু, সমস্ত ফল। বোঁদে দেওয়া হয়নি এখন, আর ফল বোঁদের লোভে।
পুজো আচ্ছা হয়ে গেল, তো একটু প্রসাদও খাওয়া হয়ে গেল। এখন এবার একটু যাচ্ছি দই আনতে। তো কানের দুলটা পরেছিলাম, কানের দুলটার একটা কেস আছে, সেটা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আপাতত এখন যাচ্ছি একটু দইটা আনবো বলে। আমরা দই কিনতে বেরিয়েছিলাম, তো বললো চলো একবার আমাদের সামনে শেরি পাঞ্জাবটা ঘুরে আসি, ওখানেও প্রচুর লোকজনের ভিড়। তো ও দেখে বলছে এমন ভিড় মনে যেন ষষ্ঠীর সকাল, সবাই বেরিয়ে পড়েছে পাঞ্জাবি পরে শাড়ি পরে সবাই। এই কিনে আমরা বাড়ি চলে এসেছি। দেখো তোমরা কি কিছু বুঝতে পারছো? এই দেখো একদিকে কানের দুল আছে, এবার দেখো এই দিকটা দেখো কি অবস্থা। দেখো আমি হুড়োহুড়ি এমন করেছি, অ্যাকচুয়ালি একটা কানের দুলে দুটো প্যাঁচ লাগানো ছিল, তো ঠিক আছে আমি বুঝতে পারিনি, পরেছি, পরার পরে মনে হচ্ছে যে এই প্যাঁচটা তো লেগে গেল, আর একটা কানের প্যাঁচ আমি খুঁজে পাইনি, আর একটা প্যাঁচ খুলে সেটা অন্য একটা দুল থেকে লাগিয়ে আমি পুজো টুজো করছি, করা হয়ে গেছে। তো করা হয়ে যেতে আমি ঠাকুরকে পুজো করার যখন করছিলাম তখন কানের দুলটা খুলে পড়ে গেল। ঠিক আছে আমি তুলে রেখে দিলাম, আমি বললাম ঠিক আছে যাওয়ার সময়টা পরে নেবো। আমি চলে গেছি মেঘেদের স্কুলে, ওখানে সবার সাথে কথা বলছি, দেখা করছি, কথা বলছি। একজন বলছে ম্যাডাম আপনার মনে হয় দুলটা পড়ে গেছে কানে। আমি বললাম ও আচ্ছা, বলে আমি তখন বললাম এ মা দেখেছো দুলটা পড়ে গেছে, বলে আবার এই কানের দুল থেকে খুলে এবার হাতে নিয়ে আমি মনে করছি আরে আমি তো দুলটা ড্রেসিং টেবিলের সামনে খুলে রেখে এসেছিলাম যে আরেকটা প্যাঁচ দিয়ে ওটা পরবো বলে, মানে বেমালুম ভুলে এক কানে দুল পরে সারা সব জায়গা ঘুরে চলে এলাম। কি কাণ্ড, উফ এই হচ্ছে ব্যাপার। তো হুড়োহুড়ি করে তখন বেরিয়েছিলাম, এই কাণ্ডটি ঘটিয়ে এসেছি। তো এখন ড্রেস চেঞ্জ করি, এখন বেজে গেছে প্রায় 2টো। তো ও চান করে যায়নি, আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে আমার আর মেয়েকে। তো চান টান করবেও, তারপরে মামাবাড়িতে খেতে যাবো। আজকে তো আমাদের গোটা খাওয়া আর সমস্ত ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে, আর ওদেরও মামাবাড়িতে রান্না হচ্ছে। চেঞ্জ করে আবার মামাবাড়ি চলে এসেছি লাঞ্চ করার জন্য। গোটা সমস্ত বাড়া হয়ে গেছে, এই হচ্ছে গোটা। এদিকে খাওয়া পর্ব মিটলো, এদিকে আবারও আজকে ইলিশ মাছ রিপিট হয়েছে। হ্যাঁ দারুণ টেস্ট বলছে, আজকে আরও ভালো লাগছে, মানে বাসি হয়ে গেছে। আর এদিকে আমাদেরও খাবার দাবার বাড়া হয়ে গেছে সব, এই যে সব রকমের ভাজা, শাকের চচ্চড়ি, বাঁধাকপি। এখন হলো বাড়ি এসে গেছি, এখন বেজে গেছে প্রায় 6:30। এখন একটু চা করলাম, একটু চাটা খাবো। ওখান থেকে এসে না একটু টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো 4টের সময় খাওয়া শেষ হলো, মানে এখনও প্রায় পেট ভর্তি। আর সেরকম কিছু রাত্রে খাওয়া দাওয়া করবো না মনে হচ্ছে। তো এই আর কি, মেঘের আবার আজকে সন্ধ্যেবেলা বার্থডে পার্টি ইনভিটেশন, মানে 2টো বাড়ি পরেই ওর বন্ধু থাকে, সেই তার হচ্ছে বার্থডে আজকে, তো ওই জন্য সবাই মিলে যাবে একসাথে বার্থডে পার্টিতে। মেঘ অলরেডি রেডি, হ্যাঁ এই যে রেডি হয়ে গেছে, বন্ধুরা ডাকতে এসে গেছে, চলো চল। গিফট হাতে নিয়ে নিয়েছে, এই যে তোরা কেমন সেজেছিস দেখি, বাবা এই তো সব সেজে নিয়েছে, যা। মেঘ তো বেরিয়ে গেল বার্থডে পার্টিতে, তো আমরা বসে বসে বাড়িতে আর কি করবো এই পুজো আচ্ছার দিনে। তো আমরাও ভাবলাম রেডি হয়ে একটু বেরিয়ে পড়ি। তো সামনেই আমাদের একটা খুব ভালো প্যান্ডেল হয়েছে, সরস্বতী ঠাকুরটাও খুব ভালো হয়েছে, তো ওটাই আমরা এখন দেখতে বেরোচ্ছি। প্যান্ডেলটার কথা বলছিলাম, দেখো সেই প্যান্ডেলটার কাছাকাছি চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে দেখো লাইট দিয়ে, খুব ভালো লাগছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে, একদম যেন দুর্গাপুজোর প্যান্ডেলের মতো সাজিয়েছে, দারুণ হয়েছে সাজানোটা। এবং চারিদিকে প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, সমস্ত এঁকেছে এগুলো হাতে, এবং ঠাকুরটাও কিন্তু একটু অন্য রকমের, সরস্বতী ঠাকুরটা। আর এখানে ছোট ছোট পুতুলগুলোও কিন্তু খুব দারুণ লাগছে, আর গামছা দিয়ে পুরো স্ট্রাকচারটা রেডি করা হয়েছে, একদম অন্য রকমের ভাবনা চিন্তা। আর কাঠের পুতুলগুলো ইউজ করেছে, বেশ ভালো লাগলো দেখে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এবার এই ধরনের ভাবনা শান্ত মানে এখন সরস্বতী পুজোতে দেখা যায় না, কিন্তু এবারে মানে খুব ভালো হয়েছে প্যান্ডেলটা দেখতে, বেশ ভালো লাগছিল, ভিড়ও হয়েছে এবং লাইটটাও খুব ভালো হয়েছে। দাঁড়াও তোমাদেরকে বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। এখানে পরপর আরও কয়েকটা রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সেগুলো প্যান্ডেলগুলো এমন কিছু না, কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর করে। দেখো এখানেও ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই দেখো এখানেও আর একটা ঠাকুর হয়েছে। কেমন পার্টি হলো? নাচানাচি হলো? কি কি খাওয়া দাওয়া হলো? শুনি মেনু। চিলি পনির, হ্যাঁ আর একটা পনিরের সবজি, আচ্ছা। আর খাস্তা কচুরি। খাস্তা কচুরি মিন্স? মানে লাল লাল কচুরি।
মানে কড়াইশুটির কচুরি। ও আচ্ছা আচ্ছা, ভালো। কি ছিল? এটা সন্দেশ। সন্দেশ। আর কেক কাটিং হলো? হ্যাঁ নাচানাচি করলে? হ্যাঁ। এনজয় করেছো? অনেকটা রাত্রির হয়ে গেছে, বেজে গেছে প্রায় 10:30। তো দুদিন ধরে বেশ হই হই হলো। কালকে তো মার বাড়িতে বেশ হই হই হলো, আজকে সকালেও বেশ হই হই হলো, এবং তার সাথে একটু ঘোরাঘুরিও কিন্তু হলো। তো আমি হয়তো আর ডিনারটা করবো না, অনেকটা বেলায় যেহেতু লাঞ্চ করেছি, তো ডিনারটা স্কিপই করবো। এমনিতেই আজকে ষষ্ঠী, আজকে বিশেষ কিছু খাওয়া নেই, যেগুলো রান্না হয়ে থাকবে সেগুলোই খাওয়া হবে, মানে কালকে যেগুলো রান্না হয়েছে সেগুলোই খেতে হবে। তো আর আমি আর খাবো না, মানে বেশ এখনও পেটটা ভার ভার লাগছে, তো ওই জন্য স্কিপ করে দেয় সবচেয়ে ভালো। তো মেঘে শুনতেই পেলে বেশ ভালো এনজয় করলো বার্থডে পার্টিতেও। তো সবই ঠিকঠাক চললো, ভালোই গেল দিনগুলো। তো কাল থেকে আবার রেগুলার লাইফ, কাল থেকে আবার সব কিছু স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কী করবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।